হ্যালো আসাম পিপল, ওয়েব স্কুলে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো রিয়াক্টের গুরুত্বপূর্ণ একটা টপিক, লাইফ সাইকেল মেথড নিয়ে। আপনারা ইতিমধ্যে জানেন যে এই লাইফ সাইকেল মেথড রিয়াক্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ টপিক। কেননা যেহেতু আমরা রিয়াক্টে যে কাজ করার সময় কম্পোনেন্টের উপরেই কাজ করি, আপনারা একবার ইমাজিন করুন যখন আপনারা এই পুরো কম্পোনেন্টের লাইফ সাইকেলটা বুঝতে পারবেন, তার মানে বুঝুন যে আসলে রিয়াক্টটা আপনার কাছে কত বেশি অ্যামেজিং এবং কত বেশি ইজি হয়ে যাবে, তাই না? নিশ্চয়ই এরকম একটা এক্সাইটিং এবং অ্যামেজিং টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। এই যে লাইফ সাইকেল মেথডটা আসলে রিয়াক্টে, এর আগে একটু কথা বলে নেওয়া খুবই জরুরি। সেটা হচ্ছে যে রিয়াক্ট 16.8 অফিসিয়াল রিলিজ হওয়ার পরে, মানে হুক আসার পরে আর কি, এই লাইফ সাইকেল মেথডটা আসলে পার্শিয়ালি ইউজ হচ্ছে ইউজ ইফেক্ট হুকে, হ্যাঁ। কিন্তু আসলে রিয়াক্টের লাইফ সাইকেল হুক, লাইফ সাইকেল যদি আপনি পুরোপুরি একেবারে পুরো নির্যাসটুকু নিতে চান, বিহাইন্ড দ্য সিন আসলে কীভাবে কাজ করছে নিশ্চয়, তাহলে অবশ্যই আপনাকে ক্লাস কম্পোনেন্টে যেতে হবে। সো আমরা পুরো ভিডিওটাই আসলে ক্লাস কম্পোনেন্টের উপর বেস করে করব। তাহলে আমরা পুরো বিষয়গুলো দেখতে পারবো আসলে কীভাবে আমাদের এই লাইফ সাইকেল মেথডসগুলো কাজ করতেছে। মূলত এই লাইফ সাইকেল মেথডটা 4টা ফেজে সম্পন্ন হয়। প্রথম ফেজ হচ্ছে মাউন্টিং, দ্বিতীয় ফেজ হচ্ছে আপডেটিং, তৃতীয় ফেজ হচ্ছে আনমাউন্টিং, চতুর্থ হচ্ছে এরর হ্যান্ডেলিং। খুব সিম্পলি মাউন্টিং জিনিসটা হচ্ছে আপনি যখন কোনো কম্পোনেন্ট তৈরি করতেছেন তখনই মূলত একটা মাউন্টিং ফেজ রেডি হয়ে যায়। এরপরে আপডেটিং ফেজ আসলে কি ঘটে সেটা হলো আপনি যখন কোনো কম্পোনেন্টে আপডেট করতেছেন কোনো কিছু, সেটা যেভাবেই হোক, যখন কোনো কিছু আপডেট করতেছেন, একটা স্টেটকে আপডেট করতেছেন, তখন আসলে এই ফেজটা এনাবল হয়ে যায়। ওকে, আনমাউন্টিং সিম্পলি হচ্ছে যখন কোনো কিছু রিমুভ করতেছেন তখন আনমাউন্টিং ফেজ এনাবল হয়ে যাচ্ছে, কাজ করা শুরু করতেছে। এবং ইরর হ্যান্ডলিং হচ্ছে যখন কোনো কিছু ইরর খুঁজে পাবে বা কোনো কোম্পানিতে যদি ইরর থাকে আর কি, সেটা হচ্ছে ইরর হ্যান্ডলিং। ওকে, এটা সিম্পল একটা থিওরি বলতে পারেন, হ্যাঁ। এবার আসুন আসলে এই যে প্রত্যেকটা ফেজ, মাউন্টিং, আপডেটিং, আনমাউন্টিং এবং ইরর হ্যান্ডলিং, এই প্রত্যেকটা ফেজে কিছু মেথড কাজ করে। যেমন আনমাউন্টিং ফেজে একটা 4টা মেথড কাজ করে আমাদের। 4টা মেথড আসলে কিভাবে কাজ করে? 4টা মেথডের মধ্যে আসলে প্রথম মেথডটা হচ্ছে কনস্ট্রাক্টর, দ্বিতীয়টা হচ্ছে গেট স্ট্যাটিক গেট ড্রাইভ স্টেট ফ্রম প্রপস, তৃতীয়টা রেন্ডার, চতুর্থটা হচ্ছে কম্পোনেন্ট ডিট মাউন্ট। দেখুন কনস্ট্রাক্টর জিনিসটা হচ্ছে আপনি যখন কোনো একটা কম্পোনেন্ট তৈরি করতেন তখন আসলে এই যে কনস্ট্রাক্টরের ভিতরেই কিন্তু একটা স্টেট আমরা ডিক্লেয়ার করি, ঠিক আছে? এবং এই স্টেটটাই কিন্তু পরে আমাদের রিরাইট হয়, তাই তো? এটি হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর। এবং স্ট্যাটিক গেট ড্রাইভ স্টেট ফ্রম প্রপস, এই যে মেথডটা, এটা আসলে কখন কাজ করে? যদি আমাদের স্টেটটা পরিবর্তন হয়, কোনো কারণে যদি আমাদের পরিবর্তন হয় তখন আমাদের এই মেথডটা কাজ করবে। রেন্ডার, এরপরে মেথডটা আসলে রেন্ডারটা কি করে? রেন্ডার আমাদের কোনো প্রপস অথবা স্টেটে যদি কোনো ডেটা থাকে সেটাকে রিড করে এবং রিটার্ন হিসেবে কি পাঠায়? JSX পাঠায়। ক্লিয়ার? JSX বুঝে না থাকলে আমার চ্যানেলে আপনারা সার্চ দিলে JSX এর একটা ভিডিও পেয়ে যাবেন, আশা করি তখন JSX বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কম্পোনেন্ট JSX যে শুধু মানে রেডি করে তা না, JSX কিন্তু রেন্ডার করে আরেক কিছু জিনিস। সেটা হচ্ছে JSX হচ্ছে চাইল্ড কম্পোনেন্টও হিসাবেও যে চাইল্ড কম্পোনেন্ট হিসাবেও পাঠায়। ওকে, ঠিক আছে। এরপরে আসি আমরা, যেটা হচ্ছে যে আমাদের কম্পোনেন্ট ডিট মাউন্ট। বিষয়টা কি ঘটে একবার চিন্তা করুন। কম্পোনেন্ট ডিট মাউন্টটা কখন ঘটে? কম্পোনেন্ট ডিট মাউন্ট হচ্ছে সকল প্রকার কম্পোনেন্ট এবং চাইল্ড কম্পোনেন্ট রেন্ডার হওয়ার পরে, হ্যাঁ, এটাকে ডমে নিয়ে যায়। আমাদের ব্রাউজার যে ডম, এই ব্রাউজার ডমে যখন নিয়ে যায় তখন কিন্তু আসলে আমরা এই যে আমাদের যে ফাইনাল যে আপডেটটা ঘটে, আমরা ব্রাউজারে যখন জিনিসগুলো দেখতে পাই, তো এই যে এই কাজটা করতেছে কি? কম্পোনেন্ট ডিট মাউন্ট আকারে। ক্লিয়ার? চলুন তাহলে আমরা এই বিষয়টুকু আসলে আমরা কোডে গিয়ে, VS কোডে গিয়ে আমরা একটু দেখে আসি। আমাদের 4টা কম্পোনেন্টের মধ্যে আমাদের যেহেতু 4টা মেথড সিও আর কনস্ট, 4টা মেথড আমরা করলাম। প্রথম মেথডটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর মধ্যে আমরা যেহেতু স্টেট নিয়েছি, আমরা একটা স্টেট ডিক্লেয়ার করি।
বাংলাদেশ বাংলাদেশ ওকে, বাংলাদেশ নিলাম। এটাকে আমরা জাস্ট কনসোল ডট লগ করি, সিটিএল কনসোল ডট লগ করবো হচ্ছে, এতে আমার একটা লাইফ সাইকেল, আমি কম্পোনেন্টটা তৈরি করেছি লাইফ সাইকেল এ নামে, সো লাইফ সাইকেল এ দিয়ে দিলাম। জাস্ট কনসোল লক করে দেখবো যে আসলে কোন মেথডটার পরে কোন মেথডটা কাজ করতেছে আর কি। সো এই জন্যই আমরা কনসোল ডট লক করবো প্রত্যেকটা মেথডে, ঠিক আছে। সাইকেল এ আমাদের কি কনস্ট্রাক্টর, ওকে। আমরা আবার সেকেন্ড মেথডে চলে যাই। সেকেন্ড মেথড আমাদের কি, সেকেন্ড মেথড হচ্ছে স্ট্যাটিক গেট ডেরাইভ state from props, ওকে। এটা কি হিসেবে নিচ্ছে, props এবং state ওকে। আমাদের এটা হচ্ছে আমরা কনসোলটা লক করব, cgl লাইফ সাইকেল এ গেট ড্রাইভ স্টেট ফ্রম প্রপস, ওকে। এটা আমাদের হচ্ছে নাল রিটার্ন করবে হচ্ছে নাল অথবা অবজেক্ট, আমাদের দ্বিতীয় মেথড টান। এরপর আসবে কি রেন্ডারে আমরা জাস্ট সিম্পলি বলি, আমরা দেখতে s1 ট্যাগ নেই, s1 ট্যাগ আমরা বলে দেই this for state dot name, এটা আমরা রেন্ডার করুক, ওকে। এরপরে আমরা এটাকে বলে দেই, আচ্ছা এটা পড়ার আগে আমরা একটা কাজ করি, আমরা আমাদের রেন্ডার মেথডের কাজ শেষ হয়ে গেল। এবার আমরা রেন্ডারে আসলে আমরা বলে দিই, রেন্ডারে কনসোলটা লক করি নাই, কনসোল ডট লগ আমরা করব হচ্ছে লাইফ সাইকেল এ রেন্ডার, ওকে। আমরা চতুর্থ মেথডে চলে যাই। রেন্ডারের ঠিক আগে, রেন্ডারের পরে যেহেতু কোনো মেথড কাজ করবে না, সো আমাকে অবশ্যই এটার আগে আমাদের মেথডটা লিখতে হবে, সেটা হচ্ছে কম্পোনেন্ট ডিট মাউন্ট দিলাম। এটা জাস্ট সিম্পলি কনসোল ডট লগ করবো আমরা, সিরিয়াল দিলাম লাইফ সাইকেল এ কি করবে, কম্পোনেন্ট ডিট মাউন্ট করলো, ওকে। এখন আমরা যদি এই কোডটাকে আমরা ব্রাউজারে দেখতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই কম্পোনেন্টটাকে আমার রুট কম্পোনেন্টের ভিতর টাচ করতে হবে, লাইফ সাইকেল এ ডান, ঠিক আছে। এখন যদি আমরা ব্রাউজারে যাই, সেক্ষেত্রে কি হয় চলুন দেখি। ব্রাউজারে আমার কোডটা একটু রান্নাতে সময় লাগবে, আশা করি আমি সঠিক কোড পাবো। কি হয়েছে, আমি কোড ভুল করেছি, পার্সিং এরর ক্লাস নেম, কোথায় ভুল করলাম, আই থিঙ্ক ভুল হয়নি, ইয়েস চলে এসেছে। না দেখুন, আমরা যদি যেহেতু কোডটা রান করেছে, তার মানে কিন্তু আমার কোড ঠিক আছে। তাহলে এখন দেখুন আসলে বিষয়টা কি হচ্ছে, আমরা একটু কনসোলের দিকে তাকাই, ঠিক আছে। কনসোলের দিকে তাকাই, দেখুন প্রথমে কি করেছে, আমি আগেই বলছিলাম, আমরা থিওরি যখন আলোচনা করছিলাম তখন বলছিলাম যে প্রথমে কনস্ট্রাক্টর হবে, দেন হচ্ছে যে গেট ড্রাইভ স্টেট ফ্রম প্রপস এটা হবে, দেন হচ্ছে রেন্ডার হবে, দেন সর্বশেষ কি হবে কম্পোনেন্ট ডিট মাউন্ট, তাই কিন্তু হয়েছে, তাই তো। এবার আসুন আমরা যদি রেন্ডারে আমরা একটা চাইল্ড কম্পোনেন্ট নেই, আমরা চাইল্ড কম্পোনেন্টটা রেন্ডার করি, প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্ট, সেটাকে আমরা কি করব, আমার অলরেডি একটা চাইল্ড কম্পোনেন্ট আমি তৈরি করে রেখেছি, সেটা আমি ইম্পোর্ট করলাম, ডান। এখন যেহেতু ইম্পোর্ট করলাম চাইল্ড কম্পোনেন্টকে, আমরা এখন এই যে চাইল্ড কম্পোনেন্টকে আমরা ইম্পোর্ট করলাম, এখন আসলে আমাদের যে আউটপুটটা সেটা কি হবে, এবার একটু চিন্তা করি আমরা, ঠিক আছে। এটা আসলে আমাদের এই যে লাইফ সাইকেল মেথড, আমাদের যে মাউন্টিং লাইফ সাইকেল মেথডটা কিভাবে কাজ করবে, একবার আমরা চিন্তা করি, দেখি আমাদের সাথে চিন্তার সাথে মিলে কিনা আসলে, ঠিক আছে। আমাদের প্রথমে কি হবে, লাইফ সাইকেল এ কম্পোনেন্টের কনস্ট্রাক্টর মেথডটা কাজ করবে, সো সে এই কনসোলে এইটা প্রিন্ট করে দিয়ে দিবে,
লক করে দিয়ে দিবে। সেকেন্ড মেথড, যেহেতু এটা অলরেডি আমরা স্টেট নিয়েছি, তাহলে অবশ্যই এটা এই মেথড কল হবে। সো এই মেথডে সেম জিনিসটা লক করবে কনসোলে। থার্ড কি যাবে? রেন্ডার যাবে। থার্ড আমরা কি পাইছি? রেন্ডার। সো রেন্ডারে গিয়ে সে কি করবে? প্রিন্ট তো সে করে দিল, এই জিনিসটা কনসোলে লক করবে। লক করার পরে সে লাইফ সাইকেল বিতে চলে যাবে। লাইফ সাইকেল বিতে এখন আমরা যদি সেম কাজটা, আমরা একটু মিস্টেক করেছি, আমরা সেম কাজটা যদি ওইখানেও করি, তাহলে আসলে আমরা কি দেখতে পাবো? সো সে আবার সেম জায়গায় আসলো, বিতে এসে সে আবার কি করবে? কনস্ট্রাক্টর পাবে। প্রথম কনস্ট্রাক্টর সে এটাকে প্রিন্ট করলো, কনস্ট্রাক্টর প্রিন্ট করলো। এরপরে সে অবশ্যই, যেহেতু এখানেও সেম জিনিস, সে এটাও প্রিন্ট করে দিল, লক করলো। এরপরে সে নেক্সট যাবে কি? রেন্ডারে গিয়ে সে দেখলো কি? এটা পাইলো, সে অলরেডি এটাও দিয়ে দিল। এরপরে যে রেন্ডার করলো, এরপরে কি আমাদের আছে? কম্পোনেন্ট ডিড মাউন্ট কি করলো? সব কিছু রেন্ডার করার পরে এই জায়গাটায় কম্পোনেন্ট ডিড মাউন্টে চলে আসলো। কম্পোনেন্ট ডিড মাউন্ট কি করলো? ডমে আমার পাঠাই দিল, আমাদের যে ভার্চুয়াল ডমে সেটাকে পাঠিয়ে দিল, এবং সর্বশেষ যে আমাদের রেন্ডারটা হবে এটা পাঠালো, এবং এটার কাজ শেষ হওয়ার পরে আমাদের কই চলে যাবে? কম্পোনেন্ট ডিড মাউন্ট লাস্টে চলে যাবে। মানে আমাদের প্যারেন্ট যে কম্পোনেন্টের ডিড মাউন্ট আছে, মানে সর্বশেষ কম্পোনেন্টের ডিড মাউন্টটা কি করতেছে? করতেছে। ওকে, ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। চলুন, বিষয়টা কি হচ্ছে আমরা আবার একটু আমাদের কনসোলের দিকে তাকাই। কনসোলে কি হয়েছে দেখেন। এই যে আমার আসলে দুইবার কনস্ট্রাক্টর দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে আমার দুইবার রেন্ডার হয়েছে, এই জন্য দুইবার দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনারা একবার করে চিন্তা করে দেখুন। তো একবার আমরা কনস্ট্রাক্টর পাইলাম, যেটা আমি বলেছিলাম, গেট পেয়ে গেলাম, রেন্ডার হলো, এরপরে আমার বিতে চলে গেল। ও শিট, আমরা আরেকটু ভুল করেছিলাম, কারণ হচ্ছে আমরা এখানে চেঞ্জটা করি নাই। এবার দেখুন, আসলে আমরা চেঞ্জ করে দিই, নো প্রবলেম, চিন্তার কোনো কারণ নাই। আমরা এবার বি দেখতে পাবো, ইয়েস, বি। চলুন এবার আমরা ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গিয়ে এবার আসলে আমি একটু আবার যদি করে দেখি, আবার রেন্ডার করি। ঠিক আছে, এবার দেখুন, ডান। এই যে রেন্ডার হওয়ার পরে বিতে আসলো, বিতে সেম কাজটাই করেছে। তারপর রেন্ডার হওয়ার পরে সে ওই বি কম্পোনেন্টের যে কম্পোনেন্ট ডিড মাউন্ট সেটা করলো, এবং সর্বশেষ কি করলো? কম্পোনেন্ট ডিড মাউন্ট এফ, আমাদের লাইফ সাইকেল এফ কম্পোনেন্টের। ক্লিয়ার? তাহলে আমাদের থিওরির সাথে মিলে গেল। তাহলে বুঝতে পারলেন যে আসলে কিভাবে আমাদের এই মাউন্টিং ফেজে আমাদের মেথডগুলো কাজ করতেছে। এখন মজাটা, আসলে আসল মজা কি? মজা আমরা দেখব যে আমাদের যখন কোনো একটা কম্পোনেন্ট আপডেট হচ্ছে, তার মানে আপডেটিং ফেজে কিভাবে লাইফ সাইকেল মেথডটা কাজ করে। ক্লিয়ার? চলুন তাহলে আমরা কোডে চলে যাই। কোডে যাওয়ার আগে আমরা দেখি যে আসলে আমাদের এই আপডেটিং ফেজে কি ঘটে। ঠিক আছে, আপডেটিং ফেজে কোন মেথডগুলো কাজ করে। আপডেটিং ফেজে আমরা প্রথমেই যে মেথডটা কাজ করবে সেটা হচ্ছে স্ট্যাটিক গেট ড্রাইভ স্টেট ফ্রম প্রপস, যেটা আমরা মাউন্টিং ফেজে দেখেছি। এটা আসলে, আচ্ছা একবার আপনি চিন্তা করে দেখুন তো, আপডেটিং আসলে কি কাজ করতেছে? যখন কোনো একটা স্টেট আপডেট হচ্ছে, তখনই তো আপডেটিং ফেজটা কাজ শুরু করবে, তাই না? তার মানে প্রথমে যখনই আমরা আপডেট কল করব, তখনই কিন্তু আমার এই সেট, মানে গেট ড্রাইভ স্টেট ফ্রম প্রপস মেথডটা কল হয়ে যাবে। এরপরে কি হবে? শুট কম্পোনেন্ট আপডেট। এটা আসলে নামের সাথে কিছুটা মিল আছে। এটা কি করবে? এটা জাস্ট শুট কম্পোনেন্ট আপডেটটা সিম্পলি কি করে জানেন? এই কম্পোনেন্টটা আসলে দেখে যে আসলে কম্পোনেন্টের রিরেন্ডার হবে কিনা, এটা নির্দেশটা পাঠায়, এটা একটা নির্দেশ করে যে কম্পোনেন্টের রিরেন্ডার হবে কিনা। এটা মূলত আসলে পারফরমেন্স অপটিমাইজেশনে কাজ করে। হ্যাঁ, ধরুন আমরা যে স্টেটটাকে আপডেটটা করতেছি, এটা আসলে কি রিরেন্ডার করব কি করব না, এই যে একটা কন্ডিশনাল লজিক সে চিন্তা করে যে আমি যদি রিরেন্ডার করি তাহলে কি হবে, না করলে কি হবে। সো এই জায়গাটা আসলে এই জিনিসটা ঘটে। ঠিক আছে, তার মানে এটার পর আমার এই কাজটা হবে। রেন্ডারে যেটা হচ্ছে, রেন্ডারে আবার সেম কাজটা হচ্ছে। রেন্ডারে কি করতেছি, আমরা আবার ওই সেই স্টেট এবং প্রপসটাকে নিচ্ছি, রিড করতেছি, এবং যে স্টেটটাকে রিটার্ন করতেছি, ওই যে আপডেটটা সহকারে কিন্তু ওটা হচ্ছে। ক্লিয়ার? এবং এই যে গেট স্ন্যাপশট বিফোর আপডেট, এটা আসলে একটু স্পেলিং মিস্টেক হয়েছে আমার, এটা আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে গেট স্ন্যাপশট আপডেট মেথডে এসে জিনিসটা কি ঘটতেছে, এই যে রেন্ডার হওয়ার পরে কিন্তু এটাতে আসতেছে, এটাতে কি করতেছে, এই জিনিসটা মূলত যে কাজটা করে, এটা মূলত আসলে কাজটা করে হচ্ছে এটা আপনাকে কিছু ইনফরমেশন ক্যাপচার করে রাখে। কোথা থেকে?
ডম থেকে, হ্যাঁ, এই ডম থেকে কিছু ইনফরমেশন আমাদের যে ডকুমেন্ট অবজেক্ট মডেল আছে এটার মধ্যে কিছু অপশন ক্যাপচার করে রাখে এবং ডম এবং ব্রাউজারের মধ্যে কিছু পার্থক্য দেখে যে আসলে ভার্চুয়াল ডম এবং ব্রাউজারের মধ্যে পার্থক্য বের করার চেষ্টা করে এবং এটা এই পার্থক্যটা ধরে নিয়ে এসে যে মানে ধরুন যেহেতু ভার্চুয়াল ডম হিসেবে কাজ করে আমি সামনে হয়তো একটা ভিডিও বানাবো যে রিয়াক্ট বিহাইন্ড দ্য সিন কীভাবে কাজ করে, তখন বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হবে। বাট এখন জেনে রাখুন যে যেহেতু রিয়াক্ট একটা ভার্চুয়াল ডম তৈরি হয়, এই ভার্চুয়াল ডম এবং যে অ্যাকচুয়াল ডম যখন কোনো কিছু আপনার রিরেন্ডার করতেছেন তখন আসলে কি হয়, এই ভার্চুয়াল ডম এবং রিয়েল ডমের মধ্যে সে ম্যাচ করে দেখে যে আসলে আমার কোন জায়গাটা চেঞ্জ করতে হবে, তাই তো এই যে ডেটাগুলো পাঠাচ্ছে এই জিনিসটাই আসলে মূলত এই যে গেট স্ন্যাপশট আপডেট যে মেথডটা আছে বিফোর ম্যাটার এই জিনিসটা করে। এবং এটা হওয়ার পরে যে পরবর্তী মেথডটা কল হয় সেটা কম্পোনেন্ট ডিট আপডেট, এটাকে সে ওই ভ্যালুটা প্যারামিটার হিসেবে পাঠিয়ে দেয়। তো সর্বশেষ গিয়ে এই কম্পোনেন্ট ডিট আপডেটটাই আসলে আমাদের পুরো জিনিসটাকে রেন্ডার করে আমাদের যে আউটপুটটা, কাঙ্ক্ষিত আউটপুট যে চেঞ্জটা আমরা করতে চাচ্ছি, এক্সপেক্টেড আউটপুটটা, সেটা আমাদের দেখাই দেয়। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। চলো আমরা আসলে কোডে গিয়ে দেখি আসলে বিষয়টা কি হয়েছে। সো আমাদের যেহেতু আমরা আপডেটিং ফেজে আছি, সো আপডেটিং ফেজ নিয়ে আমরা কাজ করবো। সো এখানে আমাদের অলরেডি রেন্ডার এবং হচ্ছে গেট ড্রাইভড স্টেট ফ্রম প্রপস এই দুইটা মেথড আছে। এরপরে আমরা যেটা করবো তাহলে আমরা কি করব, শুট কম্পোনেন্ট আপডেট, এটা আমরা এই মেথডটা লিখে ফেলি। ঠিক আছে, শুট কম্পোনেন্ট আপডেট করলাম। ওকে ফাইন। শুট কম্পোনেন্ট আপডেটে আমরা কি করব, শুট কম্পোনেন্ট আপডেটে আমরা সেম কাজটাই করব। কনসোলটা লক করব, কনসোলটা লক করব আমরা কি লাইভ সাইকেল, আমরা বিতে আছি না, আচ্ছা সমস্যা নেই, বি করলো সেম কাজটা করবো, এটাকে কপি করে দিয়ে দিলাম। লাইভ সাইকেল বি আমরা কি করতেছি, সেই শুট কম্পোনেন্ট ডেট, আচ্ছা বানান ভুল হলেও সমস্যা নেই আমাদের, আচ্ছা ভুল করবো কেন, বিএটি আপডেট। ওকে আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি আমি, সেটা হচ্ছে এই জায়গাটায় মানে এই যে এটা আসলে একটা রিটার্ন ভ্যালু কি করে, এটা হচ্ছে আমাদের একটা রিটার্ন ভ্যালু করে ট্রু। ঠিক আছে, এবার আসি আমাদের নেক্সট যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের গেট স্ন্যাপশট বিফোর আপডেট। ঠিক আছে, চলুন তাহলে আমরা এটা করে ফেলি। গেট এই যে স্ন্যাপশট বিফোর আপডেট, এটা আমাদের কি করবে, এটা আমাদের প্রিভিয়াস টক্স নিবে অ্যান্ড প্রিভিয়াস স্টেট নেবে। হ্যাঁ, এরপরে আমরা সিম্পল কনসোলটা লক করি, আমরা স্প্রিং করব, আমরা বিতে আছি। ওকে, গেট ফর আপডেট ডান। এটা আমাদের একটা কি করবে, রিটার্ন করবে একটা নাল ভ্যালু। ঠিক আছে, নাল অথবা একটা ভ্যালু রিটার্ন করবে। ঠিক আছে, সবাই দুইটা মেথড ডান। লাস্ট মেথড কি হবে, কম্পোনেন্ট ডিট আপডেট, কম্পোনেন্ট ডিট আপডেট, কম্পোনেন্ট ডিট আপডেট। এই মেথড আমরা সিম্পল করব, সিজিএল করলাম, লাইভ সাইকেল বি করলাম এবং এটা কি কম্পোনেন্ট ডিট আপডেট ডান। এখন আমরা এটাতে আসলে নাল কিছু নাই। এবার আমরা আমাদের কাজ আপাতত শেষ, যেহেতু আমরা এটা কাজ শেষ করেছি। এখন এই পুরো মেথডগুলোকে, এই তিনটা মেথডকে আমরা এতে নিয়ে যাই। ঠিক আছে, সো এতে গিয়ে আমরা জাস্ট কম্পোনেন্ট ইনবাউন্ডের পরেই আমরা জিনিসগুলো বসাই দিলাম, ডান হয়ে গেল। এখন আমাদের যেহেতু এটাকে আপডেট তো আগে করতে হবে, তাই না? তো আমাদের স্টেটটাকে আমরা আপডেট করার জন্য আমরা একটা ক্লিক হ্যান্ডেলার ইউজ করি। ক্লিক হ্যান্ডেল ইউজ করার জন্য অবশ্যই আমাদের একটা বাটন লাগবে, দেন তো আমরা এটা ইউজ করতে পারবো, তাই না? তাহলে বাটন আমরা দিয়ে দিই, বাটন কি, স্টেট চেঞ্জ,
অবশ্যই আমার একটা অন ক্লিক হ্যান্ডেল লাগবে, তো ক্লিক করলে স্টেটটা আমার চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, দিস ডট হ্যান্ডেল চেঞ্জড। ওকে, এটাকে যেহেতু আমরা একটা আমাদের এটা একটা মেথড বা ফাংশন, তাহলে অবশ্যই আমার এই ফাংশনটাকে এইখানে আমরা করতে হবে, যেহেতু আমরা একটা অ্যারো ফাংশন নিলাম। দিস ডট সেট স্টেট দিয়ে আমরা এটাকে ভ্যালুটাকে চেঞ্জ করবো, নেম দিয়ে আমরা কি করবো, নেম দিয়ে স্টেটটাকে চেঞ্জ করবো ওয়েলকাম বাংলাদেশ, BNGLADSS বাংলাদেশ করলাম। এখন আমরা চলুন, আই থিঙ্ক আমার কোড ঠিক আছে, আমরা একটু আপডেটটা দেখে আসি বিষয়টা কি হয়েছে। পিসি একটু স্লো কাজ করতেছে, আশা করি কোনো প্রবলেম হবে না, আপনারা একটু ধৈর্য ধরুন। ব্রাউজারে গিয়ে দেখি আসলে কি হয়েছে আমার কোড। আলহামদুলিল্লাহ আমার কোড রান করেছে। এবার দেখুন আমার জিনিসগুলো কিন্তু ঠিক আছে, হ্যাঁ সেটা আমরা দেখি চেঞ্জ করছে। এবার আমরা আবার রান করে দেখি। হ্যাঁ দেখুন, যখন আমরা রান করতেছি তখন কিন্তু আমরা আগে যা যা বলছিলাম সব কিছুই ঠিক আছে, আগের মতোই আছে, তাই তো? ঠিক আছে, এখন আমরা যখন স্টেটটাকে চেঞ্জ করলাম তখন কি হয়েছে একবার দেখুন, তখন কি ঘটেছে একবার আমরা দেখি। আমরা আবার একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমরা যে কপি করেছি সেটাকে চেঞ্জ করি নাই, বি থেকে যখন এতে নিয়ে গেছি আসলে এটা চেঞ্জ করে দিলে আমাদের কাজ শেষ। ওকে, আমরা বিগুলোকে এ করে দেই, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। ওকে, সো হ্যাঁ ডান, বি নাই। ওকে, সো এবার দেখুন আসলে এবার আমাদের কি হয়েছে, আবার আমরা করি। সো আমার ইনিশিয়াল স্টেট ডান, এবার আমরা ক্লিক করলাম, ডান 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 ডান, ইয়েস ডান, নাইস ডান। দেখুন কি হয়েছে আমাদের, প্রথম আমি আগেই বলছি আমাদের শুরু হবে কি, গেট ড্রাইভ স্টেট ফ্রম প্রপস, আমরা এটা দেখেছি। এই যে প্রথমে কিন্তু আমাদের এটা দিয়ে শুরু হবে, ডান। সো এটা দিয়ে প্রথমে শুরু হলো, এরপরে কি হলো, শুট কম্পোনেন্ট আপডেট চলে গেল, এরপরে কই গেল রেন্ডার, 3 নম্বরে কি আছে রেন্ডার, নাইস কাজ হয়েছে, রেন্ডারে গেল। এরপরে কি হলো আমাদের আবার এবার কই গেল, রেন্ডারে কই গেছে আমাদের একটা চাইল্ড কম্পোনেন্ট আছে, সে চাইল্ড কম্পোনেন্টে চলে গেল। চাইল্ড কম্পোনেন্টে কোথায় যাবে, অবশ্যই গেট ড্রাইভ স্টেটে যাবে। এরপরে কই যাবে, শুট কম্পোনেন্ট আপডেট, শুট কম্পোনেন্ট আপডেট, এরপরে শুট কম্পোনেন্ট আপডেটের পরে কই হবে, আবার রেন্ডারে যাবে। এবার দেখুন মজাটা, এই যে এটাতে যাওয়ার পরে কোথায় যাওয়ার কথা কি, গেট স্ন্যাপশট বিফোর আপডেট। এবার সে বিতে গেল, বিতে গিয়ে সে কি করলো, আমার এই স্ন্যাপশটটা কি করতেছে মূলত চিন্তা করুন, স্ন্যাপশটটা কিন্তু ওই কাজটা করতেছে যে কাজটা হচ্ছে আমার ভার্চুয়াল ডম এবং আমাদের হচ্ছে ব্রাউজার ডম, এটার মধ্যে যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটা সে ফাইন্ড আউট করতেছে। ফাইন্ড আউট করে নিয়ে মানে পার্থক্য বলতে যে জিনিসটা চেঞ্জ হয়েছে আর কি, এই চেঞ্জটা করে নিয়ে সে কাকে পাঠাচ্ছে, সে ওই কম্পোনেন্ট এ এবং কম্পোনেন্ট বি, মানে আমাদের প্রথমে চাইল্ডে যাবে, চাইল্ডে যাওয়ার পরে সে চাইল্ডের কাজ শেষ করলো, চাইল্ডের আপডেটটা নিল এবং এরপরে সে কই গেছে, আবার এতে চলে গেছে, মানে আমাদের প্যারেন্ট কম্পোনেন্টে যাওয়ার পরে সে ওটার আপডেটটা নিল, এনে কাকে দিল, প্রথমে বি কে পাঠাইলো, বি আমার অলরেডি রেন্ডার করে ফেলো, ব্রাউজার দেখাই দিল, এবং সর্বশেষ কোথায় আসছে, ঠিক আছে এইখানে কম্পোনেন্ট আপডেট, ঠিক আছে। সো এইভাবেই কিন্তু আসলে দেখুন বিষয়গুলো কিন্তু কাজ করতেছে, ঠিক আছে, কম্পোনেন্ট আপডেট, ক্লিয়ার। সর্বশেষ বিষয়টা কিভাবে কাজ করলো, আশা করি আপনারা পুরোটা বুঝতে পারছেন যে বিষয়গুলো কিভাবে কি হলো, তাই তো? সো এই হচ্ছে ওভারঅল বিষয়টা, যে কোথা থেকে কি জিনিসগুলো হলো। সো এই তো গেল আমাদের লাস্ট যে আমাদের যে আপডেটিং, এরপরে আসবে হচ্ছে আনমাউন্টিং জিনিসটা তো আমি বলছি। আনমাউন্টিং হচ্ছে আমাদের যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা যদি স্লাইডে যাই, আনমাউন্টিং হচ্ছে সিম্পলি ওই জিনিসটা যেটা হচ্ছে একটা মেথডই কাজ করে, সেটা হচ্ছে যে কম্পোনেন্ট উইল আনমাউন্ট, সেটা হচ্ছে কোনো কিছু রিমুভ করার ক্ষেত্রে এটা নিয়ে অথবা আরও অন্য কোনো একটা সিম্পল ভিডিও করে আপনাদের বুঝিয়ে দিয়ে দেবো। আর লাস্ট যেটা হচ্ছে ইরোর হ্যান্ডেলিং সিম্পল দুইটা মেথড কাজ করে, সেটা হচ্ছে স্ট্যাটিক গেট ড্রাইভ স্টেট ফ্রম ইরোর এবং কম্পোনেন্ট ক্যাচ, ঠিক আছে। সো এই হচ্ছে ওভারঅল বিষয়টা, এই তো গেল। সো আশা করি আপনারা পুরোপুরি বুঝতে পারছেন যে আসলে কীভাবে কী জিনিসগুলো কাজ করতেছে এবং কোনটার পরে কোন মেথডটা কাজ করতেছে। সো এটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আসলে আপনাদের একটা
অসাম লার্ন হলো আজকে যে সামনের স্টেপে যাওয়ার জন্য। সো বিষয়গুলো প্র্যাকটিস করতে থাকুন, আরও ইনডেপ জানতে থাকুন, ডকুমেন্টেশন পড়ুন। আমি মূলত আসলে ডকুমেন্টেশন বা বিভিন্ন রকম ভিডিও দেখেই আসলে আপনাদেরকে বোঝা বা জিনিসগুলো আলোচনা করছি। তো এই হচ্ছে বিষয়। পরিশেষে একটা কথা না বলেই নয়, সেটা হচ্ছে যে আমি নিজেই মূলত শিখতেছি, তো শেখার পাশাপাশিও যে চেষ্টা করতেছি আমি যে জিনিসগুলো শিখছি সেই জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সো হয়তো বা আমার লার্ন বা বলতে গিয়ে কিছু ভুল করে ফেলতে পারি। সো আপনারা অবশ্যই বিষয়টাকে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই মতামত দিবেন। যদি ভালো লাগে বলবেন, খারাপ লাগলেও বলবেন। আমি চেষ্টা করব আমার নিজেকে পরিবর্তন করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্র্যাকটিসের মধ্যে থাকবেন। আসসালামু আলাইকুম।